মনটা যদি হইত প্রবাল হাওয়া, হইত যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম প্রিয়সী অন্তর, যেথায় আমার প্রিয় নবী, যেথায় আমার প্রাণের নবী ঘুমাই নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকল ক্ষমতার মালিককে, সকল ক্ষমতার উৎসকে, সব সময় প্রশংসা করব কার? আল্লাহ পাকের প্রশংসায় আমরা করছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। প্রশংসা করেছি কার? মৃত্যুর আগ পর্যন্ত প্রশংসা করব কার? কোন জালিমের প্রশংসা আমরা করব? কোন বেঈমানের প্রশংসা আমরা করব? কোন ইহুদি খ্রিস্টানের প্রশংসা আমরা করব? সব সময় প্রশংসা করব একজনের। চিল্লায়া বলেন তিনি কে? সালাত এবং সালাম প্রেরণ করছি বিশ্ব জাহানের সভাপতি, দো জাহানের সরদার, নবিয়ুনা হাবিবুনা উসওয়াতুনা কুদওয়াতুনা, আমাদের সকলের প্রাণ প্রিয় নবীজির শানে আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি। জান্নাতের সর্বোচ্চ মাকাম কামনা করছি যারা আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য নিজের শরীরের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, দ্বীনের জন্য শহীদ হয়েছেন, ইসলামকে বিজয় করার জন্য জিহাদের ময়দানে নিজের তাজা রক্তকে উৎসর্গ করেছেন। আল্লাহ পাক যেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করেন। আল্লাহ পাক যেন তাদের শাহাদাতকে কবুলের মঞ্জুর করেন। পড়ছি আমিন। সম্মানিত ভাইরা, প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আপনারা জানেন গত জুমায় আমরা কোরআন আল কারীমের 103 নম্বর সূরা, সূরা আল আসর, সূরা আল আসর থেকে আমরা আলোচনা শুরু করছি। ঠিক আছে কিনা? এই সূরা যদিও খুবই ছোট, কিন্তু এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার মুমিনদের জন্য অনেক বড় বড় মেসেজ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখতে ছোট, কিন্তু এটা ফজিলত, এটার গুরুত্ব অনেক বেশি। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের কসম করেছেন। সেই সময়ের মূল্য যদিও আমাদের কাছে নাই, কিন্তু এই সময় আমাদেরকে সফল এবং ব্যর্থ করে। এই সময় কাউকে সফল বানায়, আবার এই সময়কে অপব্যবহারের কারণে কেউ কেউ ব্যর্থ হয়ে যায়। আচ্ছা কোন, আমরা কি সফল হতে চাই না ব্যর্থ হতে চাই? সফল হতে চাই। তাহলে সময়কে কাজে লাগাতে হবে। ওই ইনশাআল্লাহ। আল্লাহ পাক সময়ের কসম করে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ, মানব জাতি ক্ষতির মধ্যে নিমজ্জিত, তবে 4 ধরনের মানুষ ক্ষতির মধ্যে নাই। আল্লাহু আকবার। প্রথম নম্বরে কারা? প্রথম নম্বর হচ্ছে
যারা ঈমানদার। সুবহানাল্লাহ কোন? তার মানে হলো আমরা যারা ঈমানদার, ঈমানের দাবি করছি, মুমিন, আল্লাহর কাছে আমরা সফল কাম, আমরা ক্ষতির ভিতরে নাই। আল্লাহ পাক যেন মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে ঈমানের উপরে টিকে থাকার তৌফিক দান করে। বলেন আমিন। কোনো কারণে যেন আমাদের ঈমানটা চলে না যায়। সুবহানাল্লাহ কোন না? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন, যারা ঈমানদার, যারা মুমিন, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে, তারা ক্ষতির মধ্যে নাই, তারা ক্ষতির ভিতরে নাই। কারণ ঈমানদাররা হলো সফল। ঈমানদাররা দুনিয়া তো সফল, পরকালেও সফল। গত জুমায় আমরা বলেছিলাম ঈমানদার কারা? ঈমানদার তো হলো তারা যারা আল্লাহ এবং রাসূলের উপর ঈমান এনেছে, আল্লাহ এবং রাসূলকে না দেখে, আল্লাহকে না দেখে বিশ্বাস করেছে, রাসূলের কথাগুলো বিশ্বাস করেছে, তারা ঈমানদার। সুবহানাল্লাহ। ঈমান আনার পরে আল্লাহ যা বলেছেন, বিশ্ব নবী যা বলেছেন, সবগুলোকে মাথা পেতে মেনে নিয়েছে, আল্লাহর বিধানকে মেনে নিয়েছে, রাসূলের কথাগুলোকে, সুন্নাতকে, আদর্শকে মেনে নিয়েছে। সুম্মা লাম ইয়ারতাবু, কখনো আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্ত থেকে সরে যায় নাই, বরং আল্লাহ এবং রাসূল যা বলেছেন, যা করতে বলেছেন, সবগুলো করেছে। তারা হলো ঈমানদার। আল্লাহু আকবার। এরপর আল্লাহ পাক বলছেন ঈমানদার কারা? ঈমানদার হলো যারা আল্লাহর রাস্তায় নিজের জান এবং মাল দিয়ে সংগ্রাম করে, জিহাদ করে, নিজের জীবনের মায়া করে না, সম্পদের মায়া করে না, নিজের মা বাবার কথা চিন্তা করে না, বিবি সন্তানের কথা চিন্তা না করে যখন প্রয়োজন হয় আল্লাহ রাস্তায় নিজেকে উৎসর্গ করে, নিজেকে শহীদ হিসাবে আল্লাহ দরবারে প্রমাণ করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন যাদের দিলের ভিতরে কোনো ভয় নাই, কথা বল না, মুজাহিদদের মনে কোনো ভয় আছে? মুজাহিদদের মনে কোনো ভয় নাই, গোলাবারুদের কোনো ভয় নাই, অস্ত্রের কোনো ভয় নাই। এই যে গত সপ্তাহে খামেনির জানাজা হয়েছে, তাকে শহীদ করা হয়েছে আরো কত আগে, তাকে দাফন করা হয়েছিল গত কয়েকদিন আগে। 2 থেকে 2.5 কোটি মানুষ তার জানাজায় উপস্থিত হয়েছে। আল্লাহু আকবার। এরা হলো মুজাহিদ। ইমাম খামেনি বলেছিল যে আমাদেরকে ভয় দেখায়ও না, কারণ আমরা হচ্ছি ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি, যে ইব্রাহিমকে নমরুদ আগুনের ভয় দেখায়া ঈমান থেকে দূরে সরাতে পারে না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ইমাম খামেনিকে একবার আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বলেছিল যে তুমি যদি আমাদের সিদ্ধান্ত মেনে না নাও, তাহলে তোমাকে তোমার দেশের খাদ্য সামগ্রী আমরা বন্ধ করে দেব, জাহাজকে আটকায়া দেব। ইমাম খামেনি দীপ্ত কণ্ঠে বলেছিল আমাদেরকে ক্ষুধার ভয় দেখায়ও না, কারণ আমরা তো হচ্ছি সেই মানুষ, সেই মুসলমান যাদের উপরে আল্লাহ পাক বছরে একবার রমজানের রোজা ফরজ করে না খাওয়ায় রাখে। সুবহানাল্লাহ। খাদ্য জাহাজ আটকায়া দিয়ে আমাদেরকে মারার চিন্তা করবা না, আমরা মুসলমানরা বছরে 1 মাস না খেয়ে থাকি। আল্লাহু আকবার। সেই ইমাম খামেনি, অনেকে বলে তিনি শিয়া, অনেকে বলে তার আকীদা ঠিক নাই, অনেকে বলে সে অমুক তমুক, নানা কথা বলে। আমি বলি ফিলিস্তিনের মজলুম মুসলমানদের পক্ষে যারাই কথা বলবে ওরাই মুসলমানদের বন্ধু, ওরাই আমাদের আসল বন্ধু, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই খামেনি ফিলিস্তিনের পক্ষে কথা বলেছিল, এই খামেনি সে মজলুমদের পক্ষে কথা বলেছিল। এজন্য জালেমরা তাকে টার্গেট করে দুনিয়া থেকে বিদায় করেছে। ওরা জানে না এক খামেনি দুনিয়া থেকে বিদায় হলে
হাজারো লক্ষ খামেনি পৃথিবীতে আল্লাহ পাক তৈরি করে দেয়। সুবহানাল্লাহ। সুতরাং ইমানদার তো হচ্ছে তারা যারা আল্লাহর রাস্তায় শহীদ হতে প্রস্তুত, আল্লাহর জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয়, এরাই হচ্ছে আসল ইমানদার। আর দ্বীনের পথে যুদ্ধের কথা শুনলে, জিহাদের কথা শুনলে যারা ভয় পায়, এদের দিলের ভিতরে ঈমান নাই। এদের দিলের ভিতরে কি নাই? উহুদের যুদ্ধে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 সাহাবীদেরকে নিয়ে উহুদের ময়দানের দিকে রওনা হলেন। প্রতিমধ্যে মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের সর্দার 300 জন সাহাবীকে ভুল বুঝালো। ওরা বলল উহুদের যুদ্ধে কুরাইশদের প্রস্তুতি খুব ভালো, ওদের কাছে অস্ত্র শস্ত্র আছে, এই যুদ্ধে মুসলমানরা জিতবে না। সুতরাং তোমরা মুহাম্মাদের কথা না শুনে তোমরা আমার সাথে চলে আসো। জীবন যদি বাঁচাতে চাও তাহলে উহুদের যুদ্ধে যাওয়া যাবে না। বুঝেন নাই? উহুদের যুদ্ধে যাওয়া যাবে। 300 জন সাহাবীকে ভুল বুঝায়া মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই নিয়ে আসছে। আচ্ছা কন্ত যাদের ঈমান দুর্বল, যাদের ভিতরে নিফাকি আছে, এরা জিহাদকে ভয় পায়, এরা শহীদ হতে ভয় পায়। কিন্তু আল্লাহ পাক বলছেন খাঁটি মুমিন হচ্ছে তারা যারা তাদের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, লড়াই করে, আল্লাহর পথে তারা সংগ্রাম চালিয়ে যায়। আল্লাহু আকবার। এরপরে মুমিন কারা? ওই যে আল্লাহ পাক বলছে সব মানুষ ক্ষতির মধ্যে, কিন্তু ঈমানদাররা ক্ষতির মধ্যে। এরপর আমরা জিজ্ঞাসা করতেছি আল্লাহকে জিজ্ঞাসা করা মানে কোরআনকে জিজ্ঞাসা করা। সুবহানাল্লাহ। কারণ কোরআন কার কথা? আচ্ছা কোন এটার মধ্যে কি পৃথিবীর কোনো মানুষের কোনো কথা আছে? রাসূলুল্লাহর কোনো কথা এখানে আছে? আল্লাহ রাসূলের বানানো কোনো কথা কি এই কোরআনে আছে? একটা শব্দ নাই। বরং আল্লাহ পাক বলছেন যদি তুমি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তুমি কোরআনের ভিতরে তোমার নিজের কোনো কথা ঢুকায়া দাও, তাহলে আমি তোমার জিহ্বাকে টেনে ছিঁড়ে ফেলে দিব। আল্লাহু আকবার। তাহলে কোরআন, পুরা কোরআন কার? সবাই বলেন পুরা কোরআন কার? এবার আমরা কোরআনকে জিজ্ঞাসা করলাম কোরআন ঈমানদার কারা? আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক আজ থেকে 1450 বছর আগে জবাব দিয়ে দিলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ أُولَئِكَ هُمُ الْمُؤْمِنُونَ حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم। الله أكبر। আল্লাহ পাক সূরা আনফালের শুরুতেই বলছেন ইন্নামাল মুমিনুন। আরে যে মুমিনরা ক্ষতির মধ্যে নাই সেই মুমিন তো হচ্ছে তারা আল্লাযীনা যারা ইযা যুকিরাল্লাহ যখন আল্লাহর স্মরণ তাদের সামনে যখন আল্লাহর স্মরণ করা হয়, আল্লাহর নাম নেওয়া হয়, ওয়াজিলাত কুলুবুহুম তাদের অন্তরটা তাদের দিলটা কেঁপে উঠে। আল্লাহু আকবার। কার নাম? সবাই কর না কার নাম? দেখবেন আমার দেশে চোর, বাটপার, মাদকসেবী, দুর্নীতিবাজ, অসভ্য, খারাপ টাইপের লোক যেগুলো আছে, ওগুলোর সামনে আল্লাহর নাম হাজার বার নিলেও দিলটা কেঁপে ওঠে না। অথচ ওরা
পুলিশ, র্যাব, আর্মি, বিডিআর, এনএসআই, ডিবি এদের নাম শুনলে ভয় পায়, কিন্তু আল্লাহর নাম শুনলে ভয়। আচ্ছা, আপনারা ফতোয়া দেন, এদের ভিতরে কি ঈমান আছে? ঈমান নাই, ঈমান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুমিন তো হলো তারা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আমি আল্লাহর নাম তাদের সামনে স্মরণ করা হয় তখন তাদের অন্তরটা, দিলটা প্রকম্পিত হয়ে যায়। আল্লাহু আকবার। দেখেন, ওয়াজিলাত শব্দ অর্থ হচ্ছে প্রকম্পিত হওয়া, আতঙ্ক না। অর্থাৎ আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতা, আল্লাহর ভালোবাসায় মুমিনের দিলটা নড়ে চড়ে উঠে। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে ওয়াজিলাত শব্দের ব্যাখ্যা হলো যে যে অবস্থানে আছে আল্লাহর নাম শোনার পরে যদি সে অসতর্ক অবস্থায় থাকে, অপ্রস্তুত অবস্থায় থাকে, গুনাহের মধ্যে থাকে, অথবা এমন কাজের মধ্যে থাকে যেই কাজ আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে, তখন যদি তার সামনে আল্লাহর নাম উচ্চারিত হয়, আল্লাহর নাম যদি কেউ উচ্চারণ করে, তখন আল্লাহর ভয়ের কারণে তার দিলটা প্রকম্পিত হয়ে যায়। আল্লাহু আকবার। দেখেন, আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। একজন ব্যবসায়ী তো ছিলেন, আপনারা ছিলেন না? ছিলেন। একজন ব্যবসায়ী, সে ব্যবসা করে। আমাদের দেশে যে পরিমাপ আছে, পুরো পৃথিবী জুড়ে 1000 গ্রামে কয় কেজি? সবাই কর নাই, কয় কেজি? 1000 গ্রামে 1 কেজি। এখন কোনো ব্যবসায়ী যদি চিন্তা করে যে আমাকে তাড়াতাড়ি বড়লোক হতে হবে, আমাকে ব্যবসার মধ্যে উন্নতি করতে হবে, সে চিন্তা করলো আমি প্রতি কেজিতে যদি 50 গ্রাম করে কম দেই, অর্থাৎ 950 গ্রাম করে যদি দেই, তাহলে 1 মণ জিনিস, 1 মণ মালামাল আমি যদি বিক্রি করি, তাহলে সেখানে 2 কেজি পরিমাণ জিনিস, মালামাল আমার কি হবে? লাভ হবে। কথা বুঝেন তাই? অথবা আমি যদি 1 কেজিতে কাউকে ঠকায়া, কাস্টমারকে ঠকায়া, আমি যদি একটা জিনিস থেকে যদি 30 টাকা 50 টাকা বেশি লাভ করতে পারি, তাহলে আমার ইনকামটা বেশি হবে, আয় বেশি হবে। এরকম চিন্তা অনেক ব্যবসায়ী করে কিনা? এখন এই চিন্তা তার মাথার মধ্যে ঢুকাইছে কে? শয়তান। বলেন, কে ঢুকাইলো? শয়তান। শয়তান তারে বুদ্ধি দিল যে প্রতি কেজিতে 50 গ্রাম করে কম দিবি। কথা বুঝেন নাই? অথবা ভালো মালের সাথে খারাপ মাল মিক্স করে বিক্রি কর, তাইলে তাড়াতাড়ি ব্যবসা লাভবান হবি, উন্নতি লাভ করবি। শয়তান তার এই বুদ্ধি দিল। দেখেন, লোকটা কিন্তু ইমানদার। লোকটা কি? হঠাৎ করে তার মাথার মধ্যে বুদ্ধি আসলো। আমি ওয়াজের মধ্যে শুনলাম, জুমার নামাজের খতিবের জবান থেকে শুনলাম, তিনি কোরআনের সূরা রহমানের 8 নম্বর এবং 9 নম্বর আয়াত তেলাওয়াত করে তাফসীর করেছে। সেখানে তো আল্লাহ এরকম ঠকানো, মানুষকে ঠকানো, এটা নিষেধ করে দিয়েছে। সুতরাং আমি কখনো ব্যবসার মধ্যে জালিয়াতি করতে পারবো না। আল্লাহু আকবার। আল্লাহর কথা মনে হয়ে গেছে। আচ্ছা, কোরআন কার? আল্লাহ। সূরা রহমান নাজিল করছে কে? আল্লাহ। শয়তান তারে বুদ্ধি দিল, হঠাৎ করে আল্লাহর কথা তার মনে হয়ে গেল। এবার সে বলতেছে, না না না, আমি তো এটা করলে আমার আল্লাহ দেখবে। কে দেখবে? এটা করা যাবে না। হঠাৎ করে আল্লাহর কথা যখন মনে হলো, তখন সে নড়ে চড়ে বসছে, তার দিলটা কেঁপে উঠছে। এটার নাম হচ্ছে ঈমান। আল্লাহু আকবার। আর যদি সে প্রতারণার যে বুদ্ধি শয়তান তাকে দিছে, যদি সে ওই বুদ্ধি অনুযায়ী কাজ করে, বুঝতে হবে তার দিলের ভিতরে ঈমান। আচ্ছা, আমি কি আপনাদেরকে বুঝাতে পারতেছি? ব্যবসায়ী যদি হঠাৎ করে আল্লাহর কথা মনে হওয়ার পরে চিন্তা করে, না না, এই কাজ করা যাবে না, তার দিলটা আল্লাহর কথা মনে হওয়ার সাথে সাথে, কোরআনের আয়াত মনে হওয়ার সাথে সাথে সে তার চিন্তা থেকে দূরে সরে আসছে। আল্লাহু আকবার। তাহলে এই ব্যবসায়ী ইমানদার না বেঈমান? সবাই বল না কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
আল্লা তাতগাউ ফিল মিজানি ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। সূরা রহমানে আছে না এটা? তার মনে হয়ে গেছে, আল্লাহর কথা মনে হয়ে গেছে, কারণ কোরআন কার? আল্লাহ পাক বলছেন আল্লাহ তাতগাউ ফিল মিজান, তোমরা পরিমাপের সময় তোমরা সীমা লঙ্ঘন করবা না, অর্থাৎ 1000 গ্রামের জায়গায় 950 গ্রাম দিও না, এটা নিষেধ করছে কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ তাতগাউ ফিল মিজান, তুমি ন্যায় বিচার করবা, খবরদার ওজনের মধ্যে কম দিও না। সুবহানাল্লাহ। কোন এরপর আল্লাহ পাক বলছেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। ওয়াকিমুল ওয়াজনা, তোমরা সঠিক, বিল কিসতে, সঠিকভাবে পরিমাপ কায়েম করো, প্রতিষ্ঠা করো, খবরদার ওজনে কম দেওয়া যাবে না, পরিমাপে কম দেওয়া ওয়ালা তুখসিরুল মিজান। এই আয়াতটা যখন ব্যবসায়ীর মনে আসছে যে হুজুর ওয়াজ করে বলছে ওজনে কম দেওয়া যাবে না, সাথে সাথে আল্লাহর এই কথাটার মনে পড়ার সাথে সাথে সে সতর্ক হয়ে গেছে। আল্লাহ বলতেছে যে এই লোকটাই হচ্ছে ঈমানদার, কারণ আমি আল্লাহর কথা শোনার সাথে সাথে তার অন্তরটা প্রকম্পিত হয়ে গেছে, সে সতর্ক হয়ে গেছে। আল্লাহু আকবার। কথা কি বুঝে আছে? আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুতাফফিফিনের ভিতরে বললেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরা মুতাফফিফিনের ভিতরে বলছেন যে ওই সমস্ত ব্যবসায়ীদের জন্য ধ্বংস। বলেন কি? সবাই কর নাকি? হয়তো সে মানুষকে ঠকায়া সাময়িকভাবে বড়লোক হতে পারবে, মানুষকে ঠকায়া সে বড় ব্যবসায়ী হতে পারবে, কিন্তু সর্বশেষ পরকালে যখন চলে যাবে দেখা যাবে সে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তার মিজানের পাল্লা, পাল্লাটা আমলের পাল্লাটা কম, নেকির পাল্লা কম, বদের পাল্লাটা ভারী হয়ে গেছে। আল্লাহ পাক বলছেন ওই সমস্ত ব্যবসায়ীদের জন্য দুর্ভোগ, ধ্বংস। তারা কারা? যারা নিজেরা কারো থেকে যখন নেয় তখন বেশি নেয়, কিন্তু দেওয়ার সময় কম দেয়। আছে কি না? জোর কন্যা আছে না? আছে। এই যে রাজশাহী, ওখানে আম 50 কেজিতে 1 মণ। কয় কেজিতে? 50 কেজিতে। আর আমাদের দেশে কত কেজিতে 1 মণ? এখন আপনি আম কিনতে গেলে যদি 30 গ্রাম বেশি হয়, একটা উদাহরণ দিচ্ছি, 30 গ্রাম যদি বেশি হয় ওটার টাকাও আপনার থেকে নেয় কি না? আবার দেখা যায় মাঝে মধ্যে নিলেন আপনি 5 কেজি, কিন্তু 5 কেজি আসলে হয় নাই, কম দেওয়া হয়েছে। আল্লাহ পাক বলছে যে ওই সমস্ত ব্যবসায়ীদের জন্য দুর্ভোগ, তারা যখন মানুষের কাছ থেকে নেয় তখন তারা ইয়াস্তাউফুন, বেশি করে নেয়, পরিপূর্ণভাবে নেয়। আর ওয়াইদা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, যখন মানুষকে পরিমাপ করে দেয়, ওজন করে কোনো কিছু দেয়, ইউখসিরুন, তখন সেখানের মধ্যে কম দেয়। কথা কি আমার না আল্লাহ? এবার বলেন, যে ব্যবসায়ী তার ভিতরে আল্লাহর ভয় আছে সেই ঈমানদার, আর যার ভিতরে আল্লাহর ভয় নাই সেই ঈমানদার এখনো হতে পারে। 2 নম্বর ব্যাখ্যা, একজন অফিসার তো ছিলেন আপনারা, এখানেও হয়তো অনেক অফিসার কর্মকর্তা থাকতে পারেন। একজন অফিসার, তার কাছে অনৈতিক সুবিধা নেয়ার অনেক রাস্তা আছে কি না? না কন্যা আছে না? একজন অফিসার চাইলে একজন মানুষকে ফাঁসায় দিতে পারে, একজন পুলিশ চাইলে একজন নিরপরাধ মানুষকে ফাঁসায় দিতে পারে কি না? পারে। একজন অফিসার, কর্মকর্তা, তার অনৈতিক কাজ করার অনেক সুযোগ আছে কি না? কর আমার দেশের যে সচিবরা, আমলারা, এসপি, ডিসি, সচিব যারা আছে, আমলা,
ইউনো ইচ্ছে করলে অনেক অপরাধ করতে পারে, পারে কি না? জোর করে না, পারে না? আমার কিন্তু সেই অপরাধ করার সুযোগ দেয়, কারণ আমি ওই পদে নাই। আপনারও কিন্তু সুযোগ দেয়, কারণ আপনি ডিসিএসপি, আপনি ওই পদে নাই। এখন দেখেন যারা ডিসি, এসপি, সরকারি কর্মকর্তা, যারা অনৈতিক কাজ করার অনেক সুযোগ তাদের ভিতরে আছে, আছে কি না? দুর্নীতি করার সুযোগ আছে। এখন একজন অফিসার যদি দুর্নীতি করার জন্য প্রস্তুতি নেয় যে আজকে আমি অমুক ফাইলে সিগনেচার করব, 5 লাখ টাকা আমি নেব, অথবা অনৈতিকভাবে আমি একটা বিল পাস করাইয়া লক্ষ লক্ষ টাকা আমি মেরে দেব, ইচ্ছে করলে কিন্তু সে পারে। এবং আমাদের দেশে কিন্তু এগুলো আছে, আছে কি না? এক একজন সচিব, এক একজন প্রশাসনিক কর্মকর্তা লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়, সরকার কিন্তু তাকে এত টাকা বেতন দেয় না, দেয়? তো আপনি এত টাকা পান কই? আমার ভাইরা, এখন ওই কর্মকর্তা যে চেয়ারে বসে আছে, ওখানে অবৈধভাবে খাওয়ার মতো অনেক স্কোপ সুযোগ আছে। হঠাৎ করে তার মনে হয়ে গেল যে আল্লাহ তো কোরআনের মধ্যে বলছে সূরা বাকারার ভিতরে যে খবরদার অন্যের সম্পদ তোমরা অন্যায়ভাবে খেও না। আল্লাহু আকবার। হঠাৎ করে কোরআনের কথা, আল্লাহর কথা মনে হয়ে গেছে, সাথে সাথে সে তার ক্লায়েন্ট, যে ক্লায়েন্ট তাকে বলতেছে, ভাই আমি যে আপনার কাছ থেকে ঘুষ দাবি করেছিলাম, অন্যায়ভাবে টাকা দাবি করেছিলাম, আপনি এটা দেয়া লাগবে না, আপনার কাজটা আমি ফ্রিতে করে দিব। আচ্ছা কোন তো এই অফিসার সে কি ইমানদার নাকি বেঈমান? কেন ইমানদার? কারণ অন্যায় করবে এই মুহূর্তে কার কথা মনে হয়েছে? আল্লাহর কথা মনে হওয়ার কারণে সে অন্যায় কাজ ছেড়ে দিয়েছে, অন্যায় কাজ থেকে দূরে সরে এসেছে। আল্লাহর ভাষায় এই ব্যক্তিও ইমানদার। সুবহানাল্লাহ। আর যে অফিসার ঘুষ ছাড়া ফাইলে সিগনেচার করে না, যে অফিসার টাকা দেওয়া ছাড়া তার কলম চলে না, আল্লাহর কসম হাজারবার হজ এবং উমরা করলেও সে ইমানদার হতে পারবে না, ঠিক কিনা? ফতোয়া কি আমার না আল্লাহ? এই যে এসিল্যান্ড অফিস ছিলেন আপনারা, জীবনে এমন কোনো মানুষ নাই যে ভূমি অফিসে যাওয়া লাগে নাই। জমি কিনতে, বিক্রি করতে, খাজনা দিতে আপনাকে এসিল্যান্ড অফিসে যাইতে হয়, হয় কি না? দুই একজনে বলছে, আপনি জান না? খাজনা, দাখিলা, অথবা আপনার নকল উঠাবেন, যেই কোনো কাজে আপনি এসিল্যান্ড অফিসে যেতে হয়। আচ্ছা কোন তো বাংলাদেশের এসিল্যান্ড অফিসের অফিসার যারা আছে সবগুলো তো আল্লাহর ওলি, ফেরেশতা, বুজুর্গ? আরে বাবা, আপনি টাকা না দিলে ওদের কলম নড়বে না, ঠিক কিনা কম? আমার ভাইয়েরা, পাসপোর্ট অফিসে যারা আছে সবগুলো তো মনে হয় আল্লাহর ওলি। এক একটা মনে হয় যেন জান্নাত থেকে পালায় আসছে, নাকি? আপনি কাগজপত্রগুলো একেবারে সঠিকভাবে দিয়েছেন, আপনাকে বলবো যে আপনার ভুল আছে। আমি নিজে সাক্ষী, আমি যখন উমরার সফরে যাব, নিজে নিজে গেলাম, কাগজপত্র সব ঠিকঠাক করে, এরপরে বলতেছে আপনার এটা ভুল, ওটা ভুল, ফিঙ্গার মিলে না, হাবিজাবি। এরপরে বলছে যে আপনি বাইরে যান, কারো মাধ্যমে করেন। আমি বলছি একবার না হলে 10 বার দেখবো, এরপরেও দালাল দিয়ে আমি আমার পাসপোর্ট করবো না। যখন এই হুঙ্কার দিছি, 5 মিনিট পরে আমরা বলতেছি হুজুর আপনি বসেন, চা খান, আপনার কাজ হয়ে যাবে। আল্লাহু আকবার কর। আমার ভাইরা, আমাদের অভ্যাস খারাপ, আসলে আমরাই ওদেরকে খারাপ বানিয়েছি। যদি ঘুষ চাইলে সাথে সাথে টেবিলের মধ্যে থাপ্পড় মেরে যদি চোখে চোখ রেখে কথা বলা যায়, ওই দুর্নীতিবাজ অফিসারের বাবার ক্ষমতা নাই আপনার থেকে 1 টাকা নেওয়া, ঠিক কিনা? সরকার তোমাদের বেতন দেয় আর তুমি উপরি চাও, এই উপরি তোমার 14 গোষ্ঠীতে খাওয়ানো হবে, ঠিক কিনা? এসিল্যান্ড অফিস, এরপরে ভূমি অফিস, আপনার পাসপোর্ট অফিস, দুই একটা বলছি, বলতে গেলে অনেক বলা যাবে। আচ্ছা কোন তো এরা কি মুসলমান দাবি করে না? এরা কি আমাদের মতো টুপি মাথায় দিয়ে নামাজ পড়ে না? হজ করে না? মনে হয় সব করে, কিন্তু আল্লাহর খাতায় এদের নাম মুসলমান হিসাবে নাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন
ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, খবরদার তোমরা পরস্পর একজন আরেকজনের সম্পদ অন্যায়ভাবে তোমরা ভক্ষণ করো না। বাতিল শব্দের ব্যাখ্যায় ইমাম ইবনে কাসির বলেছেন বাতিল মানে হলো পাঁচটি কাজ। কয়টি কাজ? কয়টি? ইমাম আল্লামা ইবনে কাসির বলেছেন আল্লাহ যে বলছে লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে বাতিল পন্থায় একজন আরেকজনের সম্পদ খেও না। এই বাতিল শব্দের ব্যাখ্যা হলো পাঁচটা। কয়টা? এক, এই বাতিল শব্দের প্রথম অর্থ হচ্ছে আর রেশোয়া। রেশোয়া মানে হলো ঘুষ। ঘুষ তো বাংলাদেশে নাই, দুই একজনে বলছে ঘুষ বাংলাদেশে নাই, এটার নাম হয়ে গেছে হাদিয়া। বলে এটার নাম কি? আচ্ছা, ঘুষ কি হাদিয়া বলা যাবে? হ্যাঁ, বলে যে হাদিয়া কি। আবার কেউ কেউ বলে অনারিয়াম। অনারিয়াম বুঝেন না? সম্মানী। আপনি সম্মানী বলেন, হাদিয়া বলেন, অনারিয়াম বলেন, যা বলেন, ঘুষ এটা ঘুষ। এটাকে যেই কোনো নাম বললে এটা হালাল হয়ে যায়। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন আল বাতিল ইয়ানি আর রেশওয়া, এখানে বাতিল মানে হলো রেশওয়া, অর্থাৎ তোমরা পরস্পরকে ঘুষ দেওয়া যাবে না, নাও। রাসূল বলছেন আর রাশি ওয়াল মুরতাশি ইলাহুমা ফিন্নার, যে ঘুষ দেয় যে ঘুষ খায় দুইটাই জাহান্নামী। নাউজুবিল্লাহ। এরপরে বাতিল শব্দের আরেকটি ব্যাখ্যা হচ্ছে আর রিবা, সুদ। বাতিল শব্দের আরেকটি অর্থ হচ্ছে আল কিমার। কিমার মানে হচ্ছে জুয়া। বাতিল শব্দের আরেকটি ব্যাখ্যা হচ্ছে আল গিশু, ধোঁকা দেওয়া। বাতিল শব্দের আরেকটি ব্যাখ্যা হচ্ছে আল খেদা, প্রতারণা করা। ধোঁকা দেওয়া, প্রতারণা করা, ঘুষ নেওয়া, জুয়ার মাধ্যমে, জুয়া খেলার মাধ্যমে যে টাকা নেওয়া হয় এটাও বাতিল। এরপরে আর রিবা, সুদ, এই পাঁচটি জিনিসকে আল্লাহ পাক বাতিল বলেছে। আমার ভাইরা, তাহলে অফিসার হলেই ঘুষ খেতে হবে এরকম চিন্তা ভাবনা করা যাবে। আমাদের দেশে কিছু কিছু বাহিনী আছে, এদের নাম শুনলে মানুষ কয় আরে এটা তো ঘুষখোর, ঠিক কিনা? কথা বল, এটা কি? ঘুষখোর। তবে আমি বলি আমার দেশের কিছু কিছু বাহিনী আছে 24 ঘন্টা ডিউটি করে, কিন্তু এদেরকে যেই স্যালারি, যেই বেতন দেওয়া দরকার সেই বেতন দেয় না। বেতন না দেওয়ার কারণে সে অন্য খান থেকে খাওয়ার ধান্দা করে, ঠিক কিনা? আপনি একটা মুরগি পালেন, মুরগিকে যদি আপনি সঠিকভাবে খাবার না দেন, এই মুরগি চায়া অন্যজনের মুরগির খাবারের পাতিলের মধ্যে কি করবে? মুখ লাগাবে। আমার ভাইরা, যদি বিশ্বের অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে যদি ওদেরকে সম্মানী দেওয়া যেত, আমি বলি 100% ভালো হতো না। কারণ স্বভাব চরিত্র একবার নষ্ট হইলে এটা ভালো। পোশাক পাল্টাইলে, কতবার তাদের পোশাক পাল্টাইছে, পোশাক পাল্টাইলে এরা ভালো হবে না, অন্তত 50% ভালো হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, তাহলে অফিসার কর্মকর্তা সে যদি চিন্তা করে যে আমার ঘুষ খাওয়ার স্কোপ আছে, একজন ডিসি যদি মনে করে আমার ঘুষ খাওয়ার স্কোপ আছে, আমি খাবো না, ইউনো যদি বলে আমি ঘুষ খাবো না, পুলিশ অফিসার, এসপি, ডিসি তারা যদি বলে যে আমি ঘুষ খাবো না, তাহলে দেখেন ওই পজিশনে থেকে যদি সে এই কথা বলতে পারে, বুঝতে হবে তার ভিতরে ঈমান আছে। কারণ আল্লাহ পাক বলছে ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন তো তারা, আমি আল্লাহর বিধিবিধান, আমি আল্লাহর নাম শুনলে যাদের অন্তরটা কেঁপে ওঠে, অন্যায় কাজ করে না, ওরাই হচ্ছে মুমিন। আল্লাহু আকবার কর। এরপর আসেন, অন্যের হক নষ্ট করে যদি কেউ হঠাৎ করে মনে আসছে আরে আমি তো অন্যের হক নষ্ট করছি, এটা তো জায়েজ না, এটা হারাম। আচ্ছা কোন তো অন্যের হক নষ্ট করা এটা হালাল না হারাম? সবাই বলতে হবে হালাল না হারাম? আপনাদের সবার জন্য কি? আমার জন্য? কুল কায়না, পৃথিবীতে যত মানুষ আছে, মাখলুকাত আছে, সবার জন্য এটা হারাম। অন্যের হক নষ্ট করা যাবে। এখন ধরেন একজন মানুষ অন্য মানুষের হক নষ্ট করছে, বলেন কি নষ্ট করছে? অধিকার নষ্ট করছে।
এখন অধিকার নষ্ট করছে। যেমন একটা উদাহরণ দেই, একজন মানুষ অন্যায়ভাবে একজন মানুষ থেকে সে জোর করে 5,000 টাকা নিল। কত টাকা? হঠাৎ করে তার মনে হয়েছে, আরে এই টাকা যা আমি নিলাম এটা তো কিয়ামতের দিন আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কার কথা মনে হয়েছে? সবাই বলবে কার কথা? আমার ভাইয়েরা, এই কথা যখন মনে হয়ে গেল, সে আল্লাহর কথা মনে হওয়ার পরে তার দিলটা ঠান্ডা হয়ে গেল, শীতল হয়ে গেল। হঠাৎ করে আল্লাহর কথা মনে হওয়ার পরে তার দিলটা কেঁপে উঠল। কেঁপে উঠার পরে যেই ব্যক্তির কাছ থেকে সে টাকা নিয়েছে, যার হক সে আত্মসাৎ করেছে, তাকে দিয়ে দিয়েছে, তার হক তাকে বুঝিয়ে দিয়েছে, দেওয়ার পরে আল্লাহর কাছে তওবা করেছে। আল্লাহ পাক বলেন, এবার আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাজ হলো তোমার তওবা কবুল করা। আল্লাহু আকবার। এখন আমগো দেশে কি করে জানেন? অন্যের হক খায়া এরপরে দোয়া করে, আল্লাহ আমি অমুকের হক মারি দিছি, আমার মাফ করে দাও। মাফ বলবো মনে হয়? হক হলো 3টা। কয়টা? হকুল্লাহ 2, হাক্কুল ওয়ালিদাইন 3, হাক্কুন নাস। বলেন হক কত প্রকার? মনে রাখতে হবে হক কত প্রকার? 1 হাক্কুল্লাহ। কার হক? হকুল্লাহ মানে আল্লাহর হক। 2 হাক্কুল ওয়ালিদাইন পিতামাতার হক। 3 হাক্কুন নাস সমস্ত মানুষের অধিকার। আমার ভাইয়েরা, আল্লাহর অধিকার। আপনি নামাজ পড়েন নাই, ইনশাআ আযাবা ওয়া ইনশাআ গফারা। যদি আল্লাহ চায় যে বান্দা নামাজ পড়ে নাই, ভুল করছে, আমি মাফ করে দিলাম, এটা আল্লাহর ব্যাপার। কিন্তু কোন বান্দার হক আপনি নষ্ট করেছেন, আল্লাহ পাক ওই বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে, আল্লাহর কাছে 1000 বার কাঁদলেও, বাইতুল্লাহর ইমামকে দিয়ে দোয়া করালেও, চোখের পানি ফেলতে ফেলতে সমুদ্র বানিয়ে ফেললেও আল্লাহ ক্ষমা করবে না। কারণ হকটা তো আল্লাহর না, হকটা কার? জোর কর না, কার? এই জন্য কারো হক নষ্ট করা যাবে? কারো অধিকার ক্ষুণ্ণ করা যাবে? আগে যার কাছ থেকে আপনি অন্যায় করছেন তার কাছে মাপ চান, সে যদি মাপ করে দেয়, এবার মাপ চাইতে হবে কার কাছে? আমার ভাইয়েরা, তাহলে যে ব্যক্তি অপরাধ করে অন্যের হক নষ্ট করে হঠাৎ করে আল্লাহর কথা মনে হওয়ার পরে সে যদি তার হক ফিরিয়ে দিয়ে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ পাক বলছে, ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আমি আল্লাহ তার তওবা কবুল করে তাকে আমি মাফ করে দেই। সুবহানাল্লাহ। এবার আসেন, মসজিদে আজান হয় দৈনিক কয়বার? জোর করেন না, কয়বার? 5 বার। আমার ভাইয়েরা, আজানের প্রথম শব্দের মধ্যে আল্লাহর নাম আছে কিনা? এখন মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে চিল্লাতেছে মাইকের মধ্যে, আপনি শুনতেছেন। আরেকটা কথা বলি, আজান এটা আপনার এই চামড়ার কান দিয়ে শুনলে কিন্তু আপনি মসজিদে আসতে পারবেন না। আজানটা শুনতে হবে দিলের কান দিয়া। আল্লাহু আকবার। এই সুকুন আজ দিল বাসা, কবি বলছেন শুনতে হবে দিলের কান দিয়ে। আপনি যখন এই চামড়ার কান দিয়ে শুনেন, তখন আপনার কাছে অনুভূতি আসবে না, ফিলিংস আসবে না। যখন মুয়াজ্জিনের আযানটা দিলের কান দিয়ে শুনবেন, আপনার স্বর্ণের দোকান আছে, আপনি স্বর্ণের দোকান রেখে মসজিদে আসতে আপনি বাধ্য হবেন, ঠিক কিনা? আপনি কৃষিকাজ করেন, যদি আল্লাহর ভয়, আল্লাহর নাম শুনছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আপনাকে কল্যাণের দিকে ডাকতেছে, নামাজের দিকে ডাকতেছে, আল্লাহর কথা আপনাকে স্মরণ করায় দিচ্ছে, নামাজের কথা স্মরণ করায় দিচ্ছে, আপনি কিন্তু আসতেছেন না। তার মানে বোঝা গেল আপনার ভিতরে ইমানটা শূন্য, ইমানটা পরিপূর্ণ না, ইমানটা শূন্য। কারণ আল্লাহ পাক বলছেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আর মুমিন হচ্ছে তারা আমার নাম শুনলে ওদের অন্তরটা প্রকম্পিত হয়ে যাবে। আযান শোনার পরেও যদি আপনার দিলটা প্রকম্পিত না হয়, দিলের মধ্যে যদি, দিলের কানে যদি আযানের শব্দটা না বাজে, আপনি হাড্ডি খাওয়া মুসলমান, আপনি কিন্তু আসলে ইমানদার হতে পারেন। আমার ভাইয়েরা, এই যে নামাজের মধ্যে তেলাওয়াত হয়, রমজানে হাফেজ সাহেবরা কোরআন তেলাওয়াত করে না? আল্লাহু আকবার। আমাদের এই মিরগঞ্জ কেন্দ্রীয় মসজিদে আমার অন্তত
রমজানের মধ্যে প্রতিদিন নামাজ পড়া না হলো লাইলাতুল কদরে অথবা 27 রমজান পড়া হয়। আমি যত বছর এখানে আছি প্রত্যেক লাইলাতুল কদরে আমি আসার চেষ্টা করি। দেখেন ওই লাইলাতুল কদর কত গুরুত্বপূর্ণ রাত। সেদিন আমি দেখি খতমুল কোরআন যেদিন হয় 2 কাতার 2.5 কাতার এর বেশি মানুষ হয় না। আচ্ছা কন্ত আজকে যত মানুষ হবে এই এলাকার সব মানুষ এই এলাকার না, হয়তো বাইরে থেকে কিছু আমাদের ভাইয়েরা আসেন, কিন্তু অধিকাংশ তো এই এলাকা। কিন্তু খতমুল কোরআন খতম হবে, অথচ মুসল্লি 1.5 কাতার 2 কাতার খুঁজে পাওয়া যায় না। দেখেন আবার কেউ আছে ফার্স্ট টু লাস্ট, প্রথম থেকে শেষ পর্যন্ত কোরআনের খতম হয়েছে, সব শুনছে, বুঝুক আর না বুঝুক। যখন কোরআনের মধ্যে আযাবের আয়াত আসে, জাহান্নামের আয়াত আসে, যখন আল্লাহর শাস্তির কথা আসে, কিছু মুসলমান আছে কিচ্ছু জানে না, নিরক্ষর, পড়ালেখা নাই, কিন্তু যেখানে আল্লাহর আযাবের কথা আসে, জাহান্নামের কথা আসে, হঠাৎ করে দিলটা নেড়ে ছেড়ে উঠে এবং চোখ থেকে পানি পড়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখ আল্লাহর কথা শুনছে তেলাওয়াতের মধ্যে, দিলটা নেড়ে ছেড়ে উঠছে, হঠাৎ করে তার দিলের মধ্যে পরিবর্তন হয়ে গেছে, বোঝা গেছে তার ভিতরে ঈমান আছে। আল্লাহু আকবার বল। এবার আসেন যুবক তরুণ কিশোরদেরকে বলি, এই যুবক তরুণ কিশোর আমাদের দেশে যারা আছে সবচাইতে অন্যায় অপরাধ তারা বেশি করে, ঠিক কিনা? কারণ বৃদ্ধ যারা বয়স্ক হয়ে গেছে এদের দ্বারা মারামারি, তারপরে কি অন্যায় কাজ করা, জেনাবা বিচার করা, ধর্ষণ করা সম্ভব না, কারণ বয়স নাই। বলেন কি নাই? কলকাতা হারবাল থেকে ওষুধ খাইলো, এখন আর যৌবনকাল ফিরে আসবে? আসবে? কারণ আল্লাহ বলছে যে আমি তোমাকে ছোট্ট থেকে, শিশু থেকে আমি তোমাকে শক্তি দান করি। তুমি শিশু দুর্বল, এই দুর্বল অবস্থা থেকে তোমাকে আমি শক্তি দান করি। এরপরে সেইটা আল্লাহ পাক বলছে এক সময় তুমি বৃদ্ধ হবে, বৃদ্ধ হয়ে গেলে পৃথিবীর এমন কোনো ওষুধ নাই যা আপনাকে যুবক বানিয়ে দিবে। তরুণ যুবক আমাদের দেশে কিশোর যারা আছে এদের দ্বারা অন্যায় কাজ বেশি হয়, ঠিক কিনা? খুন, ধর্ষণ, মাদক, ইফতিজিং যা আছে যুবক তরুণ কিশোররা করে, ঠিক কিনা? বুড়ারা করে? করে? তবে 2-1টা হতে পারে, এক্সেপশন ক্যান নট বি এক্সাম্পল। 2-1 জায়গায় হতে পারে। আল্লাহ রাসূল বলছে 3 ব্যক্তির দিকে আল্লাহ কিয়ামতের ময়দানে তাকাবে না, তার মধ্যে অন্যতম হচ্ছে ওই বৃদ্ধ ব্যভিচারী, যে বৃদ্ধ বয়সে ব্যভিচার করেছে, তার দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকাবে 2-1% হতে পারে। অধিকাংশ হচ্ছে যত আকাম কুকাম হয়, অপরাধ হয়, যুবক তরুণ কিশোরদের মাধ্যমে হয়, ঠিক কিনা? গতকালকে যে ঘটনা ঘটছে আপনি জানেন কিনা? আপনার এক ভাইয়ের বয়স 14 থেকে 15 বছর, আরেক ভাইয়ের বয়স 12 বছর। কত বছর? একটা পাখিকে কেন্দ্র করে বড় ভাই ছোট ভাইয়ের পাখিকে মেরে ফেলছে, অথবা যেভাবে হোক পাখিটা মারা গেছে। কেন মরলো? ছোট ভাই জবাই করে বড় ভাইকে, 14-15 বছরের বড় ভাইকে জবাই করে হত্যা করছে। শুনছেন আপনারা? 2-1 জনে শুনছেন, আপনারা শুনছেন? এখন শুনে নেন, আজকে ওই তরুণটার ভিতরে যদি অন্তত আল্লাহর ভয় থাকতো, এ যদি অন্তত আল্লাহকে চিনত, সামান্য একটি পাখির জন্য নিজের ভাইকে জবাই করে হত্যা করে দিত। আজকে অহরহ ঘটতেছে। আজকে যুবকদের মনের ভিতরে আল্লাহর ভয় নাই, আল্লাহর ভালোবাসা নাই। ইহুদি খ্রিস্টানদের ভালোবাসা তাদের অন্তরের ভিতরে যেভাবে আছে, মুসলমানদের জন্য এত ভালোবাসা তাদের হৃদয়ের ভিতরে। আজকে এক খেলাকে কেন্দ্র করে বাংলাদেশে 10 থেকে 15 জন, পত্রিকার নিউজ, মারা গেছে। কয়জন? যেই দেশে খেলোয়াড়রা হেরে গেছে, আমার তো মনে হয় না ওই দেশের কোনো মানুষ মারা গেছে। কথা হয় না? তুমি মরলা কেন? তুমি তো মুসলমান, তুমি তো মুসলমানের বাচ্চা, তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই?
এরপরে একটা ছেলে মারা গেছে। কেন? তার দল হেরে গেছে। হেরে যাওয়ার কারণে আশপাশের যত পোলাপান আছে ওরে নিয়ে ট্রল শুরু করছে। ট্রল বুঝেন? হাসি তামাশা মশকরা। এখন এমন পর্যায়ে ট্রল করছে ওই ছেলেটা আত্মহত্যা করে মারা গেছে। কথা বুঝেন নাই? এমন ভাইয়েরা, ওই দিন কোন দল যেন জিতছে, হ্যাঁ, রাতের বেলা, গভীর রাতে আমি ঘুম থেকে লাফ দিয়ে উঠলাম, কিরে কোন সমস্যা? পরে গুন্ডার হরন আর আওয়াজ। আমি চিন্তা করলাম, কিরে আমার এই এলাকার মধ্যে কি ঘটলো? পরে শুনলাম সকালবেলা উঠে ওই যে এক দল জিতছে, ওই দলের লোকেরা হুন্ডা দিয়ে শোডাউন করছে, এরপরে মিছিল করছে, এরপরে পরের দিন আবার বাজারে মিছিল করছে। যারা এর আগে ঠকে গেছে, একটা দল ঠকে গেছে, বলতেছে ওদেরকে ধরে ধরে জবাই কর। চিন্তা করছেন আপনি? আপনি কাদের জন্য মিছিল করতেছেন? এইটা নেটের মধ্যে আছে, আমি বানায় বলতেছি না, যে ধরে ধরে অমুকের সমর্থককে জবাই কর। কাদের জন্য আপনি জবাই করতেছেন? অথচ এই যুবক তরুণরা যদি আল্লাহকে ভালোবাসতো, আল্লাহকে ভয় করতো, তাদের জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যেত। ঠিক কিনা? আজকে যুবক তরুণ কিশোররা কোন পথে যাচ্ছে? আরেকটা পাগল উম্মত, ও বলতেছে যে ফেরাউনকে মোকাবেলা করার জন্য এই পৃথিবীতে মূসা আলাইহিস সালাম আসছে না? কথা কয় না? ফেরাউনকে মোকাবেলা করার জন্য মূসা আলাইহিস সালাম আসছে। কয় যে ওই মূসা এখন দুনিয়াতে নাই, সেই মূসা মেসি হয়ে কি হয়ে? যারা এই দল সমর্থন করেন তাদের কাছে আমি আগেই মাপ চাচ্ছি। আসলে মানে কথা বলতে হচ্ছে যে যেই মূসা মেসি হয়ে ওই মিশরের ফেরাউনদের বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করছে। নাউজুবিল্লাহ। আপনি চিন্তা করছেন, মেসি একজন ইহুদি এবং সে প্রকাশ্যে ইহুদিদেরকে সাপোর্ট করে, ইসরায়েলকে সাপোর্ট করে। সেই মেসিকে বলতেছে যে মেসি নাকি মূসা। নাউজুবিল্লাহ। সে নাকি মূসা হয়ে ওই মিশন দলের সাথে খেলা হয়েছে বা মিশরের ফেরাউনদেরকে পরাভূত করছে। নাউজুবিল্লাহ। আমার কাছে অবাক লাগছে। বিষয়গুলো আপনারা জানেন, আপনাদেরকে স্মরণ করাই দিচ্ছি। আমাদের ইমানটা কোথায় চলে গেল? আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই, অথচ আমরা ইমানদার দাবি করি। মরে গেলে সাদা কাপড়ে মোড়ায়া বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে দেওয়া হবে, অথচ তারপর আমাদের এই সমস্ত যুবক তরুণ কিশোরদের মধ্যে ইমানের ছিল না। কতক্ষণ ঠিক কিনা আমার ভাইরা? আল্লাহ পাক বলছেন মুমিন তো হচ্ছে তারা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর নাম শুনলে যাদের অন্তরটা প্রকম্পিত হয়। যুবক তরুণ কিশোররা অন্যায় কাজ বেশি করে, এদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, এদেরকে যদি আমরা নসিহত করি, আল্লাহর কথা বলে যে জেনা করবা না, ব্যভিচার করবা না, কোন মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করবা না, এগুলো যদি বলার পরেও যদি তারা না শুনে, আল্লাহর রেফারেন্স দিয়ে কথা বলার পরেও যদি তারা না শুনে, বুঝতে হবে এদের ভিতরে এখনো ঈমান ঢুকে নাই। ঠিক কিনা?